রাধে রাধে, গুড মর্নিং, শুভ একাদশী। বন্ধুরা, আমরা এসে গেছি রাধারানীর কিচেনে। আজকে যেহেতু একাদশী, আজকের মেনু চেঞ্জ। কেন কি আজকে অন্ন হবে না, তাই আজকে কি হচ্ছে জানো, ঘরে দুধ, লেবু দিয়ে দুধ কেটে ছানা তৈরি করে সেই ছানাটা এই যে বাদাম তেলে নাড়িয়ে তার মধ্যে এইটা, এর মধ্যে গোটা জিরে ধুয়ে রেখেছিলাম। গোটা জিরে সবকটা দানা দেখা যাচ্ছে। আচ্ছা, গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর দু তিনটে গোটা গরম এলাচ দিয়েছি, দিয়ে পেস্ট করে নিয়েছি। এটা এর মধ্যেও একটু দিয়েছি। আর এখানে আলুর দম করবো, তার মধ্যে একটু মাখনা দিয়ে আলুর দম করবো, তার মধ্যে ওই মশলাটা দেবো। আর এখানে করবো সাবুর পকোড়া। আজকে না আলুর সেদ্ধটা একটু নরম হয়ে গেছে, তাই সাবুর পকোড়াটা করতে আমার একটু অসুবিধা হবে বলে কাঁচা আলু একটু ঘষে নিয়েছি গ্রেটারে। কাঁচা আলু একটু ঘষে নিয়েছি। হ্যাঁ, তার মধ্যে আজকে হলুদ দেবো না, আমি কেনা হলুদ দিই না, রংটা মেশানো থাকতে পারে। একাদশীর দিন আমি বাইরে কিছু, এমনকি বাইরের দই সন্দেশ মিষ্টি কিচ্ছু আমি ব্যবহার করি না। ঠিক আছে, তাহলে আজকে এই সাবুর পকোড়া আর ভুনা ছানা হলুদ ছাড়াই, আর হবে আলুর দম আর শ্যামা চাল। ঠিক আছে, আর শ্যামা চালটা হবে, কিন্তু আমার মা আজকে থেকে 4 দিন সাবু দিয়েই সাবু ফল এটাই খেয়ে থাকবে, তাই শ্যামাটা পরে। ঠিক আছে, দেখিয়ে দিলাম বন্ধুরা। যারা একাদশী করতে চাও অথচ কি বানাবো বুঝতে পারো না, তাদের জন্য এই ভুনা ছানা, একটু আলুর দম, হ্যাঁ, একটু সাবুর পকোড়া, এরকম হলে দেখবে সবাই সবাই আনন্দে ব্রত করতে রাজি হয়ে যাবে। আর আলাদা করে তাদের জন্য কিছু করতে হবে না। এটা তাদের জন্যই, যারা একাদশীর দিন কী গ্রহণ করবে, ভগবানকে কী দেবে, কী পাবে, এই সমস্যা, এটা তাদের জন্য। ঠিক আছে বন্ধুরা, আজকে এটুকুই। রাধে রাধে, সবাই ভালো থেকো, শুভ একাদশী।